আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। আমরা এসে গেছি রেস্টুরেন্টে। এখানে অনেকেই ব্রেকফাস্ট খেয়ে এখানে প্লেট রাখছে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ এই হস্টেলে, নানা জায়গার নানা লোক আছে। সকাল সকাল ব্রেকফাস্ট হাজির। বাঙালিরা যেভাবে নিয়ে আসে সব ফ্রিতে খাবার পাওয়া গেছে, আর আমরা কি ছাড়বো। আমরা এখন হাঁটছি রেড কার্পেটের ওপর দিয়ে। আমরা কালকে আরিয়ার চড়েছিলাম, আজকে আমরা মেট্রো লাইন নেব। তো আমরা রং মেট্রোতে উঠে গেছি, উল্টো ডিরেকশনের মেট্রোতে উঠে গেছি, তাই আমরা নেমে যেতে হলো নেক্সট স্টেশনে। চেন্নাই বসে বসে আমি সার্চ করেছি, এখানে ছিল অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে। তো আজ আমার প্যারিসের সেকেন্ড ডে, আর টেকনিক্যালি ঘোরার ফার্স্ট ডে, কারণ আজকে আমরা ফার্স্ট প্যারিস এক্সপ্লোর করব। কালকে যতটুকু এক্সপ্লোর করেছি ওই গারে দে নর্থ থেকে আমার হস্টেল আসা অবধি ওয়াকিং ডিস্টেন্সে যেটুকু এক্সপ্লোর করা হয়, কারণ রাত হয়ে গেছিলো, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিলো আমার হস্টেল পৌঁছাতে। তো তারপর আর কিছু এক্সপ্লোর করা হয়নি। আর অ্যাকচুয়ালি এখানে যদিও রাত্রি 10টায় সূর্য ডোবে ঠিকই, কিন্তু রাত্রি 9টার পরই সব রাস্তাঘাট শুনশান হয়ে যায়, সব দোকানপাট আস্তে আস্তে বন্ধের দিকে চলে যায়। তো রীতিমতো আমাকে একা বেরোতে আমি চেয়েছিলাম, কিন্তু গা ছমছম একটা ব্যাপার হচ্ছিল, তো তাই জন্য রিস্ক নিইনি। আর সত্যি বলতে প্যারিস অতটাও সেফ নয়। কলকাতায় তুমি রাত্রি 11টা 12টা 1টা 2টো অবধি তুমি ঘুরে এবার বেড়াতে পারো রাস্তায়, কোনো অসুবিধা নেই। বাট প্যারিস অতটা সেফ নয়, এখানে প্রচুর অপকর্ম হয়, আর তো রিস্ক নিয়ে লাভ নেই। তো আজকেই সারা দিনটা আছে এক্সপ্লোর করব। আর আজকে প্যারিসের আইফেল টাওয়ারেও যাব, আর তার জন্য আইফেল টাওয়ারের সামনে আমি এথনিক পরে ছবি তুলব, তাই আমি এথনিকে রেডি হয়ে গেছি, স্নান টান হয়ে গেছে। এখন জাস্ট বাকি 2 বন্ধুর জন্য ওয়েট করছি। তো ওরা একবার রেডি হয়ে গেলেই আমরা হস্টেলের যে ফ্রি ব্রেকফাস্ট আছে সেটা করব, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আজকের মতো। তো আজকে আমি যাব আইফেল টাওয়ার, লভরে মিউজিয়াম, দেন ক্রুজে চড়বো আইফেল টাওয়ারে রাত্রি 10টা নাগাদ। এটা পুরো আমাদের হস্টেলটা। আমরা আছি এই রুম নাম্বার 224, আর আমাদের রুমের অপোজিটেই একটা ট্যাপ ওয়াটারের জায়গা আছে, এখান থেকে আমরা জল ভরে নিতে পারি। আমরা এখানকার ট্যাপ ওয়াটারই খাচ্ছি, কারণ বাইরে থেকে জল কেনা একটু কস্টলি হয়ে যাবে এখানে। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। এবারে জানি না কতক্ষণ টাইম লাগবে ব্রেকফাস্ট দিতে, গিয়ে দেখি, কারণ ওখানে আগে একবার গেছি, দেখেছি ওখানে প্রচণ্ড ভিড়। তো সবাই অ্যাকচুয়ালি চেক আউট করছে, তার আগে ব্রেকফাস্ট করছে। তো আমরা এসে গেছি রেস্টুরেন্টে, তো এখানেই আমরা ব্রেকফাস্টটা করব। এখানে অনেকেই ব্রেকফাস্ট খেয়ে এখানে প্লেট রাখছে। তো চলো, আজ প্যারিসে প্রথম ব্রেকফাস্ট। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ এই হস্টেলে, নানা জায়গার নানা লোক আছে। এখান থেকে ট্রেটা কালেক্ট করতে হবে। একবার দেখাবো পুরোটা। এখানে ব্রেকফাস্ট রাখাই আছে, সেলফ সার্ভিস, জাস্ট তুলে নিতে হবে। তো সকাল সকাল ব্রেকফাস্ট হাজির। অনেক অপশানস আছে ব্রেকফাস্টে, আমরা সবগুলোই ট্রাই করব, তাই সব নিয়ে চলে এসেছি। বাঙালিরা যেভাবে নিয়ে আসে সব ফ্রিতে খাবার পাওয়া গেছে, আর আমরা কি ছাড়বো সেই সুযোগ। তো এবার ব্রেকফাস্টটা করে নিই, তারপর বেরোবো। চকলেট পরে খাবো, এখন আমরা ব্রেকফাস্ট করছি।
খুব টেস্টি ব্রেকফাস্ট। কী খাচ্ছি আমরা নিজেরাও জানি না, বাট খাচ্ছি কারণ এছাড়া তো আর কোনো অপশানস নেই এখানে। বাট খেতে খুব টেস্টি। জুস আছে, ডিম আছে, ক্রোসিয়েন্ট আছে, চিজ আছে, কার্ড আছে, আচ্ছা অনেক কিছুই, আর খেতেও দারুণ। তো আমরা ফাইনালি বেরোচ্ছি প্যারিস এক্সপ্লোর করতে। ফার্স্টে প্রবাবলি যাব লভরে মিউজিয়াম, দেন সেখান থেকে আইফেল টাওয়ার। তো আমার সাথে আমার দুই বন্ধু রূপম আর অভিরূপ, ওরাও যাচ্ছে। তো লভরে থেকে যাব আইফেল টাওয়ার, আর দেন রাত্রি 10টায় আমাদের ক্রুজ বুক করা আছে, তো ওটা করব। এখানের ওয়েদার অ্যাকচুয়ালি খুব মেঘলা, বৃষ্টির ফোরকাস্ট আছে, তো জানি না কি হবে ব্যাগে, তাই জন্য আমরা সবাই ছাতা ক্যারি করছি। তো দেখা যাক, বাট ওয়েদার কুল আছে এখানে, আর বৃষ্টি না হলেই ভালো, বাট হলেও সুবিধা নেই, ছাতা তো আছে। তো আমরা যাব ফার্স্টে গাড়ে দু নর্ড, সেখান থেকে আবার টিকিটস কাটবো। এবার আজকে আমরা কাটবো আনলিমিটেড পাস, আনলিমিটেড ডেইলি পাস ফর জোন 1, 2 অ্যান্ড 3। তো আমরা যেগুলো এক্সপ্লোর করবো প্যারিসে জোন 1, 2, 3 এর মধ্যেই পড়বে। তো আনলিমিটেড ডেইলি পাস কিনলে আমাদের সুবিধা হবে, আমরা আজকে রাত 12টার অবধি যেখানে খুশি যত খুশি যেতে পারি, যতবার খুশি মেট্রোতে চড়তে পারো। তো সেটাই মোস্ট প্রবাবলি আমরা কাটবো। তো দেখা যাক, চলো আমরা যাই এখন গাড়ে দু নর্থ স্টেশন। এই রাস্তাটা খুবই সুন্দর, তাই জন্য ভিডিওটা অন করলাম। দুদিকে বড় বড় বাড়ি, আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, একদম রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি। গাড়ি চলে এলে অসুবিধা, জাস্ট ভিডিওটা করার জন্যই। প্যারিসের লোকাল বাস, এটাতে আই থিঙ্ক তুমি নেভিগো পাস নিলে এটাও কভার করে দেয়, ইনক্লুডিং আরিয়ার অ্যান্ড মেট্রো, তার সাথে এই বাসগুলো কভার করে। আর এখানে বাসের হচ্ছে কোথাও ক্যাশ লাগবে না, বাসে কার্ড ট্যাপ করে পেমেন্ট করে টিকিট নিতে হবে। তোমার কাছে ক্যাশ থাকে, যদি কার্ড না থাকে তাহলে তুমি বাসে চড়তে পারবে না, কারণ এখানে বাস কার্ড ম্যান্ডেটরি, বাসে উইদাউট কার্ড টিকিট কাটতে পারবে না। ওরকম সেই লেভেলে চেকিংও হয় না, মানে টিকিট লেসও ট্রাভেল করা যায়, বাট হ্যাঁ ধরা পড়লে প্রচুর ফাইন। সো মেক শিওর দ্যাট তুমি একটা কার্ড ক্যারি করো যেটা দিয়ে পেমেন্ট করা যায়। আমরা এখন হাঁটছি রেড কার্পেটের ওপর দিয়ে, এটা প্যারিসের রেড কার্পেট। এটা আমাদের নিয়ে যাবে গাড়ে দু নর্থ বাস স্টপ থেকে গাড়ে দু নর্থ রেল স্টেশন। আমরা এসে পৌঁছেছি গাড়ে দু নর্থ রেলওয়ে স্টেশন। এখানে একটা খুব সুন্দর মিনি ট্রাক আছে। এই যে উপরে লেখা গাড়ে দু নর্থ। আমরা স্টেশনে এন্ট্রি করব, দেন আমরা হয়তো ডেইলি পাসটা নেব। আমরা কালকে আরিয়ার চড়েছিলাম, আজকে আমরা মেট্রো লাইন নেব। তো আজকে মেট্রোটা চললে বুঝতে পারবো আরিয়ার আর মেট্রোর ডিফারেন্স। তো আমরা মেট্রো 4, দ্যাট ইজ মেরুন লাইন, সেটা নিয়ে যাব, অ্যান্ড প্রবাবলি একটা ডেইলি পাস নেব। স্টেশনগুলো খুব সুন্দর। তো আমরা এখন কিউতে দাঁড়িয়েছি, আমরা জোন 1 অ্যান্ড 2 এর ডেইলি পাস নিয়ে নেবো, যাতে আমরা জোন 1 অ্যান্ড 2 এর মধ্যে আনলিমিটেড মেট্রো রাইড নিতে পারি আজকে সারাদিনে, কারণ অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। তো আমরা ডেইলি পাস কিনে নিয়েছি,
এটা ডেইলি পাস এরকম দেখতে হয়। তো এটাতে আমরা আজকে রাত 12টা অবধি মেট্রো, আরিয়ার, বাস সব চড়তে পারবো। আর এটার কস্ট নিল আমাদের 10.65 ইউরোস, এই অ্যারাউন্ড 1000 টাকা, 1000 টাকারও কম, 900 সামথিং নিল। তো এবার আমরা যাব লভরে মিউজিয়াম। আমাদের 10:30 থেকে টিকিট বুক করা, তো আমাদের সেটা যেতে হবে। তো আমরা হয়তো মেরুন লাইন মেট্রো ধরবো, সেটা মোস্ট প্রবাবলি মেট্রো 4। আমরা ঢুকে গেছি মেট্রো স্টেশনে। আগের মেট্রোটা একটুর জন্য মিস করলাম, উল্টো ফুটে একটা মেট্রো অলরেডি চলে এসছে, বাট আমাদের সেকেন্ড মেট্রো এসে গেছে। আমরা এটাতে উঠব। এটাতে আমাদের নামতে হবে শ্যাটলেট মেট্রো স্টেশনে। ওপেন আছে। আমরা মেট্রোতে উঠে গেছি অ্যান্ড এইখানে রুটটা দেখাচ্ছে। আমরা গাড়ি দু নর্থ থেকে উঠেছি, আমরা যাবো স্যাটলেট। আর একদম ওপেন মেট্রো, একদম লাস্ট কামরায় উঠেছি আমরা। তো আমরা রং মেট্রোতে উঠে গেছি, উল্টো ডিরেকশনের মেট্রোতে উঠে গেছি, তাই আমরা নেমে যেতে হলো নেক্সট স্টেশনে। আমরা আবার প্ল্যাটফর্ম চেঞ্জ করে উল্টো দিকের মেট্রো ধরতে হবে। তো থ্যাঙ্ক গড আমাদের কাছে আজকের আনলিমিটেড ডেইলি পাস আছে, তাই কোনো এক্সট্রা আর কোনো খরচা করতে হবে না। দুটো স্টেশন পর থেকে আমি বসার জায়গা পেয়ে গেছি, মেট্রোতে বসে গেছি। আর এই 4-5টা স্টেশন, তারপর নেমে যাব একদম। Assurez-vous de ne pas égarer vos sacs ou bagages. আমরা এসে গেছি স্যাটলেটে। তো এখান থেকেই লভরে মিউজিয়াম কাছে হবে, ওয়াকিং ডিস্টেন্স। I will tell you the exact location. আরেকটা স্টেশন থেকে কাছে হয়। এটা কোন স্টেশন? আরেকটা স্টেশন থেকে কাছে হয়, ওটা মানে অন্য লাইন, কিন্তু গাড়েডু নর্থ থেকে এই স্টেশনটা সবচেয়ে কাছে হয়। আচ্ছা, চেন্নাই বসে বসে আমি সার্চ করেছি, এখানে ছিল তো অবভিয়াসলি চেঞ্জ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমরা একজনকে জিজ্ঞেস করলাম, তো এখান থেকে লভরে মিউজিয়াম 8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, বাট আমরা আরেকটা মেট্রো স্টেশন, মেট্রো লাইন 1-এ গিয়ে অন্য একটা মেট্রো স্টেশন আছে, সেটা থেকে লভরেটা খুব কাছে হবে। যেহেতু আমাদের আনলিমিটেড পাস আছে, তো আমরা সেটাই যাব। তো শ্যাটলেট থেকে দুটো স্টেশন মেট্রো 1 লাইনে, সেখান থেকে একদম কাছে হবে লুভ মিউজিয়াম বা লভরে বা লুভরে, যাই বলা হয় না কেন। তো আমরা অলরেডি এসে গেছি। এটা হচ্ছে স্টেশনের নাম, অ্যান্ড আমরা এখন লুভে যাব। থেকে পুরো একদম ডিরেকশন দেওয়াই আছে, এই মুজে দু লুভ, এটা এইদিকে যাচ্ছে, তো আমরা এইদিকে যাব। আমাকে আবার আরিয়ারের টিকিটটা বের করতে হবে, কারণ এখানে ট্যাপ করতে হবে। ওহ, দিস ইজ জাস্ট স্প্লেন্ডিড। এই জায়গাটা খুব হ্যাপেনিং অ্যাকচুয়ালি। তো আমরা ঢুকে গেছি লুভ মিউজিয়ামে।
তো ফার্স্টে এখানে ইনফরমেশন সেন্টার আছে। তো আমরা ইনফরমেশন সেন্টার থেকে একটা ম্যাপ নিয়ে নিয়েছি, এখানে কোন ফ্লোরে কোন পেন্টিংগুলো রাখা আছে সেগুলো এখানে লেখা আছে। আমরা সবাই মোবাইলের টিকিটগুলো নামিয়ে নিয়েছি, এইখানে টিকিটগুলো স্ক্যান করে এই টিকিট অনেকটা এরকম হবে। ভেতরের আর্কিটেকচার দারুণ, খুব সুন্দর। দেখতে পাচ্ছি যে মোনালিসার ছবি আর স্ট্রেট অ্যারো দেখাচ্ছে, বাট এরকম অনেকগুলোই দেখে নিয়েছি, কোথায় যে গিয়ে আলটিমেটলি মোনালিসাকে পাওয়া যাবে কেউ জানে না। আবার লোকেরা রেস্টও নিচ্ছে, এখানে সোফা সেট আছে। খুব সুন্দর একটা পেন্টিং। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা হয়তো সেই মোনালিসার পেন্টিংয়ের সামনে চলে এসেছি। তো অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি কিউতে, ওই যে মোনালিসাকে দেখা যাচ্ছে।